বস্তার মধ্যে মানুষের ভাব লাগছে। আবার আজিজ চাচা হেরে গেছে কথা আমাকে নামতে একজন আবার সিগন্যাল দিল আজিজকে না 10টা তিনি নেই। আমি ফলো করে দিয়ে মানুষের ভাব লাগে এখান থেকে বস্তার মধ্যে উঠে না আছে। পরে আমি সাদেকুল বলে মাস্টার এখান থেকে বস্তার মধ্যে, হ্যাঁ এখান থেকে পুরাটা না উপরের দিকে ফাঁকা, উপর দিকে ফাঁকা, হ্যাঁ নিচের দিকে বস্তা। পরে সাদেকুল মাস্টার ওখানে হাল গরু লেগেছে, আমি ডাকলাম যে আসো তো, এটা তো আজিজ মনে হচ্ছে কাদো দেওয়া লুতরা না। সাদেকুল যার বহু লোক সময় ওইটা হবে স্যার আনুমানিক আচ্ছা দেখি আমি দেখলে বুলা পারবো মানে তার আগে মোতার ফোন দিয়েছিল আমার এই ব্যাপারে গরুর ওষুধ খাওয়ানো দেখি একুরেট হবে। ওয়ালাইকুম সালাম। পরে কথা বলি। 7টা হবে অনেক হ্যাঁ 7টা এরকম টাইম। আচ্ছা হ্যাঁ। এই পরে আমি সার দেওয়া ওই যে একাই ছিলেন? আমি ওই মধ্যে একা মানে প্রতিবেশী হাল আর একজন বাজে মাস্টার সাদিকুলে কথা বলছে, তাকে আমি ডাকলাম ভাই এখানে উঠে আসো তো। আর একটা ছেলে ছিল ওই সাইড অক দেখলাম এটাই আজিজ হবে, অবস্থান দেওয়া আছে মাখা। আমি ধীরে ধীরে হাঁটা ধরে আসলো, আসার পরে আজিজের ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, মানে আমরা মাঠ চালাই এই হিসেবে সম্পর্ক নাম্বার আছে। ফোন দিলাম চাচা আজিজ চাচা পাওয়া গেছে এখানে জমি, তোমরা জমিতে আসো। মাঝে মাঝে আজিজের ভাস্তারা সবাই দৌড়ে গেল, ভাইয়েরা গেল। সাইডে কোথায়? চকগরঙ্গে জমি, ওই জমিতে পড়েছিল স্যার। পরে আমরা মুখ টুক মোছায় দেওয়া চিন্তা করলাম যে দেখি বাড়ি ঘর কত দূর? আমার বাড়ি ঘটনাস্থল যেখানে বান্ধা ছিল ওখান থেকে বাড়ি ঘর কত দূর? অনেকখানি বাড়ি হবে স্যার, কমপক্ষে 500 ফিট দূরত্ব বাড়ি হবে, উপরে যারা আছে 500-600 ফিট এরকম দূরত্ব হবে। এই দেখলেন দিয়ে হ্যাঁ, দেখার পরে আমি চিন্তা করলাম দেখি যে আর জীবন আছে কিনা। মুখ টুক মাটি ছুটে আমরা মুছা দিয়ে মুখ লড়াচ্ছে, তখন আমরা দেখলাম তো জীবন আছে। তখন কি করা হবে, আমরা বস্তাটা টান দিয়ে খুলে বের করে নিয়ে হাত টাত খুলে দিয়ে, হাত এবং পিছনে বাঁধা ছিল, পা বাঁধা ছিল, আমরা পাটা খুলে দিয়ে করে শুয়েছিল না? হ্যাঁ শুয়ে ছিল, এইভাবে ছিল, তার গতিটা ছিল এইভাবে। আর মুখের উপর দিয়ে গামছা ছিল, এবার ভিতরে দিয়ে মানে মাথার সাথে বান্ধা রাখিছে মনে হলো। তারপরে আমরা হাত ছ্যাং করে উঠে দিল যে অন্তপক্ষে জীবনটা আগে বাঁচো, কোথায় জানলা বাঁচাই, আমরা হাত ছ্যাঙ্গে গাড়ি তুলে দিচ্ছিলাম। এখন এই যে ওরাই যে বানছে এরকম কেউ দেখছে? আমি বলতে পারবো না স্যার, কে বানছে এটা তো কেউ না দেখে না না না, আমি ওই জমি ছাড় দিবার যে আমি উদ্দেশ্য পাইছি ব্যবস্থা। কে বা কারা করছে এটা কেউ দেখে নাই, তবে তাকে উদ্ধার করা হয়েছে বা ঘটনাস্থলে আপনার তাকে পাইছেন বা তারা একটা সন্দেহ করতেন যেহেতু এরা গন্ডগোল আছে বা এদের সাথে। আমার ওই সন্দেহ আমিও করে পারবো না স্যার, আমি দেখছি এটা বলতেছে এলাকার মানুষ কি বলছে তারা জানি, কিন্তু আমি তো তাও